হ্যালো গুড পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে আমরা এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন সম্পর্কে জানবো। তো ফার্স্ট অফ অল আমাদের এক্সাক্টনেস টেস্ট করতে হয় যে ধরেন একটা আপনার ইকুয়েশন আছে, সেটা হচ্ছে, আচ্ছা আমি একটু হাতে অ্যানোটেশনটা করি। এম এক্স ওয়াই আছে, এক্স ওয়াই ফাংশন সহ আগের যে ভিডিওতে ছিল তখন আমরা হোমোজিনিয়াস ইকুয়েশনে বলছিলাম যে এটা আসলে কি মিন করে, যে ফাংশনে এক্স ওয়াই উভয়ই এক্সিস্ট করতেছে। আবার হচ্ছে এন অফ এক্স কমা ওয়াইও থাকবে যেখানে এক্স কমা ওয়াই এক্সিস্ট করতেছে। হ্যাঁ, দুইটা ইকুয়েশন। এখন এটার সাথে ডি ওয়াই আছে, এটার সাথে ডি এক্স আছে, ইজ ইকুয়ালস টু জিরো। এটা তখনই এক্সাক্ট হবে যখন আমরা এটাকে আংশিক ডিফারেন্সিয়েশন করব কার সাপেক্ষে, ডি ওয়াই এর সাপেক্ষে। আর এটাকে আংশিক ডিফারেন্সিয়েশন করব কার সাপেক্ষে, এই ডেল এক্স এর সাপেক্ষে। মানে এক্স এর সাপেক্ষে আর কি, আংশিক ডিফারেন্সিয়েশন। ওকে, তো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করার পরে যখন আমরা এটা সমান দেখব, তার মানে এটা এক্স্যাক্টনেস। তার মানে আপনারা বুঝতেই পারতেছেন আমরা কিভাবে হোমোজিনিয়াস ইকুয়েশন এবং এই এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন দুইটার মেথড কখন কখন অ্যাপ্লাই করব বা কোন সময় অ্যাপ্লাই করব। সমস্যা নাই না বুঝলেও, কারণ আমি হচ্ছে পুরো একটা লিস্ট একদম শেষের ভিডিওতে হচ্ছে আমি বলবো যে কি কি আসলে টেকনিক্স ইউজ করা যায়। শেষের ভিডিওতে একরকম থাকবে ফাইনালের জন্য, আর মিড টার্মের জন্য মাঝে কোনো একটা ভিডিওতে আপনারা পাওয়া যাবেন। মানে ফাইনাল এবং মিড টার্মের এগুলো তো মিড টার্মের পড়াশোনা, তো হয়তো বা এই ভিডিওগুলোর মাঝে হয়তো বা পাবেন, মানে একদম কিভাবে কোনটা কীরকম থাকলে, কীরকম ইকুয়েশন থাকলে বা কীরকম টেস্ট করলে আমরা বুঝতে পারবো যে আমাদের এই কনসেপ্টটা খাটাইতে হবে। এটা যদি আপনি বুঝে যান তাহলে আপনার কত বলবো 60% ডান ম্যাথের, সত্যি কথা বলতে। কারণ এটাই অনেক সময় মানুষ বুঝে না। আমি নিজেও বুঝতাম না প্রথম দিকে, পরে এই পদ্ধতি ফলো করছিলাম। যাই হোক, তারপর এসেছে মেথডগুলোতে। এখন আমরা হচ্ছে ইন্টিগ্রেট করব কার সাপেক্ষে, এম উইথ রেসপেক্ট টু এক্স। ওকে, কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে আমরা ইন্টিগ্রেট করব, এবং তখন কিরকম দেখতে হবে, এফ ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন এম ডিএক্স প্লাস জি অফ ওয়াই। আর জি অফ ওয়াই হচ্ছে আমরা কি কনস্ট্যান্ট হিসেবে কল্পনা করব, কারণ আমরা কার সাপেক্ষে করতেছি, এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতেছি, সেজন্য আমরা এই ওয়াইকে, জি অফ ওয়াইকে হচ্ছে কনস্ট্যান্ট মানে হিসাবে ট্রিট করব। ওকে, ডান। দেন ডিফারেন্সিয়েট এফ উইথ রেসপেক্ট টু ওয়াই। ওকে, তারপরে এফকে ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, কারণ আমাদের হচ্ছে এই জি অফ ওয়াইকে আমরা প্রথমে কনস্ট্যান্ট হিসেবে ধরে নিচ্ছি, ট্রিট করছি। এখন হচ্ছে আমরা এটা সাপেক্ষেই ডিফারেন্সিয়েট করব। তারপরে হচ্ছে সেট ইট ইকুয়াল এন টু ফাইন্ড জি অফ ওয়াই। তারপরে এই যে আমরা এন যেখান থেকে পাইছি ওইটা হচ্ছে এখানে বসাবো। আমরা ম্যাথ দেখলে বুঝতে পারবো। যেমন এখানে দেখেন, এটা হচ্ছে একরকম, এটা হচ্ছে এক্স ওয়াই। ওই যে বলছিলাম যে এম এক্স কমা ওয়াই, যেখানে এক্স ওয়াই দুইটাই থাকবে ভেরিয়েবলস, এটা হচ্ছে। এখন এটা ইজ ইকুয়ালস টু জিরো। এখন হচ্ছে যখন আমি এটাকে পার্শিয়াল ডেরিভেশন করলাম ওয়াই এর সাপেক্ষে আর এটা এক্স এর সাপেক্ষে, তখন আমরা দেখলাম দুইটাই দুই, তার মানে দুইটা সমান, তার মানে এটা এক্সাক্ট। এবার ইন্টিগ্রেট করব এম উইথ রেসপেক্ট টু এক্স। তারপরে এই ইন্টিগ্রেট করার ফলে আমরা এটা পাইলাম। আর জি অফ ওয়াই এই জায়গায় কি, কনস্ট্যান্ট, তাই না? এই জি অফ ওয়াই হচ্ছে কনস্ট্যান্ট। ওকে, এই কনস্ট্যান্টটা আমরা রাখবো, যেমন আমরা প্লাস সি দিই না, তো এটাই হচ্ছে জি অফ ওয়াই হচ্ছে সেই প্লাস সি এর মতনই কনস্ট্যান্ট হিসেবে কাজ করতেছে। তবে ডিফারেন্সিয়েট এফ উইথ রেসপেক্ট টু ওয়াই, তারপর ওয়াই সাপেক্ষে কী করবো, আমরা ডিফারেন্সিয়েট করবো অ্যান্ড সেট ইকুয়াল টু এন টু ফাইন্ড জি অফ ওয়াই। তারপরে হচ্ছে যদি এক্সাক্টনেস যদি ফেল করে তাহলে হচ্ছে আমরা স্কিপ করব। ওকে, সামনে হচ্ছে আমরা এখন প্র্যাকটিস ম্যাথে চাই। আমাদের এক্সাক্ট, তো এই যে আমাদের প্র্যাকটিস ম্যাথ এখানে, তো দেখেন দুইটা হচ্ছে আমাদের আছে, ইকুয়েশন আছে। তো এখন আমরা ইকুয়েশনটাকে এক্স্যাক্ট কিনা সেটা চেক করব। দেখলাম হ্যাঁ এটা এক্স্যাক্ট। এখন আমরা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েট এই যে করলাম, তারপর হচ্ছে পার্শিয়াল কন্ডিশন করে যদি আমরা কিছু পাই তাহলে মানে এটা এক্স্যাক্ট। আচ্ছা, উই লেট দ্য সলিউশন বি এফ এক্স কমা ওয়াই ইজ ইকুয়ালস টু সি। এটা আমরা ধরে নেব। ধরে নেওয়ার পর আমরা হচ্ছে এক্স এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করব, তারপরে ওয়াই এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করব। ওকে, দুইটা ডিফারেন্সিয়েট করার পর এটা আমরা পাইলাম। ওকে, দুইটা পাইলাম। তারপরে আমরা হচ্ছে কনসিডার করব যে ডেল এফ ডেল এক্স সমান হচ্ছে এক্স প্লাস টু ওয়াই। এই যে ডেল অফ ডেল এক্স এক্স প্লাস টু ওয়াই পাইছি। এবার আমরা কি করব, এই
এটাকে এই যে ডেল এফটা আমরা যে লিখলাম এটাকে আমরা ইন্টিগ্রেট করব। ইন্টিগ্রেট করার পরে আমরা হচ্ছে জি অফ ওয়াই পাবো, কিউ অফ ওয়াই যেটা আপনার ইচ্ছা সেটাই লিখতে পারেন। ফার্স্টে আমরা কি করলাম, ফার্স্টে আমরা হচ্ছে এইটাকে এফ এফ ধরে নিছি কাকে, এক্স প্লাস টু ওয়াই। হ্যাঁ, এই যে দেখুন এম এম আছে, তো এম সমান ডেল এফ বাই ডেল এক্স লিখছি। দেখেন তো এম সমান, এই এম সমান ডেল এফ বাই ডেল এক্স লিখছি। তারপরে ডেল এফ বাই ডেল ওয়াই সমান হচ্ছে এই এনটাকে লিখছি, তাই না? তারপর ফার্স্ট অফ অল আমরা এটাকে ইন্টিগ্রেট করছি এবং ইন্টিগ্রেট করে আমরা এফটা পাইছি। আচ্ছা, এবার এফ এর মধ্যে আমরা কি করব, এই এফ এর মধ্যে আমরা হচ্ছে এই এফটাকে বসাবো এই ডেল এফ বাই ডেল ওয়াই এর যে এই যে এন এর, ওইখানে বলছিলাম না যে এন এর জায়গায় হচ্ছে আমরা রিপ্লেসিং করব। তো এই যে এখানে এন বসেছিল, ডেল এফ বাই ডেল ওয়াই ছিল, তো ওইটাকে আমরা কি করতেছি, ওইটাকে হচ্ছে আমরা এটার মধ্যে রিপ্লেস করতেছি, তাই না? এই যে রিপ্লেস করতেছি এফটাকে। রিপ্লেস করার পর তারপর কি করব আমরা, এই যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আছে কার সাপেক্ষে, ওয়াই সাপেক্ষে, সেটা করব। তারপর হচ্ছে টু এক্স প্লাস ওয়াই আমরা পেয়ে যাব। ওকে, তো আশা করি আপনারা নোটও করতেছেন। যারা নোট করতেছেন তাদের জন্য অ্যাকচুয়ালি বেটার হবে, কারণ এগুলো আসলে নোট করারই জিনিস, আসলে হাতে লিখারই জিনিস। হাতে না লিখলে পরে এগুলি মাথায় কাজ করবে না পরীক্ষার হলে, মানে মাসেল মেমোরি বিল্ড করতে হবে। আর অনেক বড় বড় ম্যাথগুলো সামনে, আরও বড় বড় ম্যাথ আছে। তো জিরো প্লাস টু এক্স প্লাস কিউ প্রাইম অফ ওয়াই, এই যে এটাকে ডিফারেন্সিয়েট করে আমরা এটা পাইলাম। ওকে, কারণ আমরা কার সাপেক্ষে করতেছি, ওয়াই সাপেক্ষে পার্শিয়াল করতেছি, তার মানে আমরা এক্সগুলাকে কি ধরবো, কনস্ট্যান্ট ধরবো। যদি আমি এটাকে কনস্ট্যান্ট ধরি তার মানে কি এটা জিরো হয়ে গেল, আর এইখানে তো এক্স কনস্ট্যান্ট আর ওয়াই তো এখানে ওয়াই সাপেক্ষে কি করতেছি, সেজন্য হচ্ছে টু এক্স হইলো, এই আর কি। তখন হচ্ছে কিউ প্রাইম ওয়াই হইলো, কারণ আমি যে একবার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করছি। তো আমরা কিউ এফ ওয়াই পাওয়া গেলাম, এই যে এখান থেকে কিউ এফ ওয়াই সমান ওয়াই, এবং যদি আমরা এটাকে ইন্টিগ্রেট করি, মানে এই কিউ অফ ওয়াইকে আবার ইন্টিগ্রেট করি, তাহলে ওয়াই স্কোয়ার বাই টু পাবো। অ্যাকচুয়ালি আমাদের সলিউশন হচ্ছে এফ এক্স কমা ওয়াই ইজ ইকুয়ালস টু সি, এবং এই জায়গাতে আমরা সলিউশন পেয়ে গেছি অলরেডি। এই জায়গায় দেখেন আমাদের সলিউশন এটা ধরে নিছি না, এফ এক্স কমা ওয়াই ইজ ইকুয়ালস টু সি। এই যে এফ, এটা যদি আমি এক্স কমা ওয়াই লিখি কেউ কি মাইন্ড করবেন? কারণ এখানে এক্সও আছে ওয়াইও আছে, তাই না? দুইটাই তো আছে। তো এটাই সমান, তো এটা আসলো। এখন আমাদের মেইন টার্গেট হচ্ছে কিউ অফ ওয়াই বের করা। তো এটা বের করে ফেললে আমাদের অঙ্ক শেষ। তারপরে দ্য জেনারেল সলিউশন ইজ এরকম আর কি। তারপর আরেকটা ম্যাথ দেখি। এখানে ভি টু ইউ ভি স্কোয়ার মাইনাস থ্রি ডি ইউ দিয়েছে, আর থ্রি ইউ স্কোয়ার। আচ্ছা, এটাও কিন্তু সেম। দেখেন এখন আমরা সেম কি নাম, এখন এটা হোমোজিনিয়াসও হইতে পার না, হোমোজিনিয়াস হবে না। কারণ কি দেখেন এখানে একটা পাওয়ার আছে, এখানে একটা, এখানে দুইটা, তার মানে চার। তো এখানেও চার, এখানে আবার এক, তার মানে এটা হোমোজিনিয়াস না, বুঝেই যেতেছে। তার মানে এটা এক্স্যাক্ট হবে। এখন ডেল এম বাই ডেল ভি করলাম, যেহেতু আমাদের এটা ডি ইউ আছে সেজন্য আমরা এখানে ডেল ভি করবো, অর্থাৎ এইটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবো। এটা কিন্তু কিছুক্ষণ আগেই আরেকটা মেথড বললাম, থিওরিতে বললাম, তাই না? তো এখানে করে তারপরে এটা পাইলাম, আবার ওইটাকে যখন আমরা ইউ এর সাপেক্ষে করলাম তখন আমরা থ্রি পাইলাম, দেখলাম এটা এক্স্যাক্ট। এখন যেহেতু এক্স্যাক্ট ফাংশন, তার মানে আমরা কি করব, ডেল এফ বাই ডেল ইউ ইজ ইকুয়ালস টু এম ধরে নেব, ধরলাম, তারপরে হচ্ছে লিখলাম, আবার এটা করলাম। এবার আমরা এটাকে হচ্ছে কি করব, ইন্টিগ্রেট করব। ইন্টিগ্রেট করলে আমরা পাবো এফ, এফ পাবো, দেন এফটাকে কি করব আমরা, এফ থেকে হচ্ছে আমরা এখানে কিছু একটা রাশি পাবো, দেন কিউ অফ ওয়াই পাবো, তাই না? প্লাস কিউ অফ ওয়াই পাবো, বা মাইনাস যেটাই হোক। তারপর আমাদের কিউ অফ ওয়াই এর ভ্যালুটা লাগবে, তো সেজন্য আমরা কি করব, তারপর আমরা হচ্ছে এই যে ডেল এফ বাই ডেল ভি, এই যে যেটা আমরা আছে এই জায়গায় ডিরেক্ট এফ এর মানটা বসায় দিব। বসায় দেওয়ার পরে হচ্ছে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব, তখন হচ্ছে কিউ প্রাইম অফ ওয়াই পেয়ে যাব। তারপরে কিউ প্রাইম অফ ওয়াই সমান কিছু একটা পাবো আমরা, এটা সমান সামথিং কিছু একটা আসবে, আর তারপর এটাকে ইন্টিগ্রেশন করলে কিউ অফ ওয়াই পেয়ে যাব। তারপর আমরা এফ এক্স কমা ওয়াই এটা লিখে ফেলবো। দ্যাটস ইট, খুবই ইজি, কঠিন কিছুই না, তাই না? তো এই যে কিউ প্রাইম ভি, আর এটা সমান যেটা ছিল, তো এটা সমান হচ্ছে ফোর ভি হয়ে গেল। তো এখন হচ্ছে আমরা এফ এর মান পেয়ে গেলাম।
তো এইটা হচ্ছে সেম ঠিক একইভাবে হচ্ছে ম্যাথগুলো সলভ করা। আপনারা এগুলো দেখে নিয়েন। আমি স্লাইড দিয়ে দিব। তারপরে আরেকটা মেথড আছে, এটা হচ্ছে ওইভাবে না করে আপনার শর্ট মেথডও করতে পারেন যদি আপনার উল্টা ডিফারেন্সিয়েশন পারেন। ওগুলা সবই একই টাইপেরই ম্যাথের টাইপগুলো একই। আপনারা এটা নোট না করলেও চলবে, মানে এই ম্যাথটা, কারণ ওই ম্যাথ আর এই ম্যাথ একই জিনিস, মানে একই টাইপেরই। তো আমি চাইতেছি যে ভিন্ন ভিন্ন টাইপের ম্যাথগুলো করেন, তাহলে হচ্ছে কি সুবিধা আপনাদের জন্য। ওকে, আচ্ছা এই ম্যাথটা স্কিপ করলাম। ঠিক আছে, তো এখন অ্যানাদার মেথড, এটা হচ্ছে 2x প্লাস ওয়াই cos x comma xy dx plus x cos xy dy। ওকে, তো এই জায়গায় হচ্ছে দেখেন, আমি যদি এটাকে একটু ব্রেক ডাউন করি, dx দিয়ে সবগুলোকে করে ব্রেক ডাউন করি, তারপরে একটু যদি সাজায় লিখি 2x dx, তারপরে এটাকে একভাবে লিখলাম আর এটাকে একভাবে লিখলাম। ওকে, dx গুলাকে কাছাকাছি রাখলাম। তো এইখানে হচ্ছে আমরা যদি একটা সূত্র ছিল না, dx y x y এর সূত্র, তো এইটা একটু যদি খেয়াল করি, দেখেন এখানে dx আছে, dy আছে। আচ্ছা এইটাকে আমরা এক পাশে রাখলাম। এবার এইটাকে যদি আমরা একটু দেখি, dxটাকে আমরা যদি এই 2x কে আমরা কিভাবে পাইতে পারি, আমরা যদি x স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আমরা 2x পাবো না? তো আমরা জাস্ট এই উল্টা পদ্ধতি করলাম, যদি এটা ডিফারেন্সিয়েশন পাই এইটা, তাহলে বা আপনি চাইলে এটাকে ইন্টিগ্রেট করতে পারেন, একই কথা, তখন আপনার এইটাই পাওয়া যাবে, যেহেতু এটা সহজ। কিন্তু এটাকে আবার ইন্টিগ্রেট করলে ওরকমভাবে আপনার সুবিধা করতে পারবেন না, এটা হচ্ছে একটু লজিক্যালি ভাবে খাটাইতে হবে। লাইক দেখেন এখানে dx আছে, এখানে dy আছে, তাই না? এবার আসি, এখানে y cos xy আছে। আচ্ছা, y cos xy আছে, তার মানে আমার অবশ্যই আমি এমন কিছু ডিফারেন্সিয়েট করব যার ভিতরে xy আছে, তাই না? এবং xy বাইরে আসার পসিবিলিটিস আছে, x একটা এক্সটেনশন আসবে, y একটা এক্সটেনশন আসবে। এখন আমি হচ্ছে কি ডিফারেন্সিয়েশন করলে এই cos xy আসতে পারে প্লাস y আসতে পারে? অবশ্যই যদি আমরা x দ্বারা ডিফারেন্সিয়েট করি, রাইট? x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, এবং আমাদের এইটা হচ্ছে কি আসতে পারি, মানে এটা এই যে x cos xy, এখানে যদি আমি y সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে একমাত্র এরকম আসতে পারে, তাই না? মানে এমন কিছু একটা হয় যাতে হচ্ছে আমরা এরকম কিছু একটা আসতে পারে। ওকে, তাহলে আমি এখানে একটু মনে হয় ভুল লিখছি, কারণ যদি y এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করি, ও না ঠিকই আছে, কারণ আমরা তো কনস্ট্যান্ট হিসেবে ধরে নিব। তো সেজন্য আমরা যদি হচ্ছে এখানে সাইন লিখি, আমরা এরপর যদি ডি লিখি তাহলে আপনারা বুঝতে পারবেন, লাইক ডি একবার হচ্ছে সাইন এক্স কমা ওয়াই হইল, দেখেন ডি সাইন এক্স ওয়াই আছে না? তো ডি সাইন এক্স ওয়াই, এখন যদি আমরা এটা করি, ডি একটা কজ আসবে, প্লাস হচ্ছে এখানে কি আসবে, একটা ওয়াই চলে আসবে। এবার আমরা হচ্ছে ওয়াইকে অফ রাখবো, সরি এক্সকে অফ রাখবো এবং ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো, তখন আমরা কি পাবো, ডিওয়াই পাবো আর এক্স কস এক্স ওয়াই পাওয়া যাবে। তো এইভাবে করেই হচ্ছে ম্যাথটা সলভ করা হয়েছে। তারপরে জাস্ট এটাকে আপনার ডি অপারেটর একসাথে নিয়ে আপনারা রাখে দিতে পারবেন। এটা হচ্ছে কমন নেওয়া বলে না, আপনারা এটা বলতে পারেন অপারেটর হচ্ছে, মানে অপারেটর তো দুইটার সেম, এই জন্য আমরা একসাথে নিয়ে রাখতে পারি। ওকে, ডিফারেন্সিয়েশন মানে হিসেবে রাখতে পারি, কারণ আপনার এই টু, তারপরে হচ্ছে 2x, হ্যাঁ, প্লাস d3x রাখা যা কথা, আপনি হচ্ছে d2x প্লাস 3x রাখা একই কথা, কারণ আমরা এটাকে এইটাকে হচ্ছে আমরা কি করতে পারি, ডিস্ট্রিবিউট করতে পারি অপারেটরটাকে, তাই না? ওকে, ওকে, দেন হচ্ছে আমরা এখানে ইন্টিগ্রেশন করব, দুই পাশে ইন্টিগ্রেশন করার পর আমরা এটাকে এক্স স্কোয়ার সাইন এক্স ওয়াই দেন ইকুয়ালস টু সি পেয়ে যাবো। ডান। তারপরে এই ধরনের একটা ম্যাথ আছে, এইটাও হচ্ছে গিয়ে ওই রকম চিন্তা করতে হয়। তো এগুলা এক্সাক্ট হিসেবেও করা যায়, কিন্তু আপনার হচ্ছে এইগুলা করতে গেলে অনেক সময় লাগতে পারে, দেখেন অনেক বড় বড় রাশি না, তো সেই জন্য একটু যদি তখন আপনার প্রশ্নেতে দেখবেন না যে অনেক বড় বড় ইকুয়েশন আসতেছে দিয়ে দিছে, তার মানে এইখানে নিশ্চয়ই যারা চাইতেছে আপনারা এই উল্টা পদ্ধতিতে ডেরিভেশন করুন, করলে কোনোভাবে মার্ক কাটবে না, কারণ এটা তো অবশ্যই স্যারেরই নোট করা, তাই না? করলে কোনো মার্কই কাটবে না। তো এই জন্যই বললাম, তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে এগুলো সলভ করতে হয়, এই এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন কি এবং কিভাবে এটা সলভ করতে হয়।
তো নেক্সটে আমরা হচ্ছে পড়ব লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ অর্ডার 1।